দর্শক, জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে আপনি জেনেছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যারা প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে এসেছে। একই সাথে ঐক্যমত্য কমিশনের সভাপতি সহ অন্যান্য সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এসেছে এবং আমরা যতটুকু জানি যে আজকে সংবিধান সংস্কারের যেসব প্রশ্ন সেই সব বিষয় নিয়ে কথা হতে পারে এবং সেখানে সরকারের মেয়াদ কত বছর হবে, প্রধানমন্ত্রী পরপর কত বছরের বেশি থাকতে পারবেন না সেটি বিষয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আসলে সেভাবে কিভাবে সেটি বাস্তবায়ন করা হতে পারে সে ব্যাপারে কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা জানি যে 5টি সংস্কার কমিশনে যে 166টি প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনাগুলোর উপরেই কিন্তু আজকের আলোচনা হবে। সেখানে প্রত্যেকটি বিষয় ধরে ধরে কিন্তু আলোচনা হচ্ছিল এবং আমরা যতটুকু জেনেছি এবং আমরা এর বাইরে যতটুকু জানি যে আজকে একটি বিষয় আলোচনা হবে যে নতুন করে সংবিধান লেখা হবে নাকি পুরনো যে সংবিধান সেটি সংস্কার করে নতুন করে জারি করা হবে সেটি কিন্তু বলা হচ্ছে। এবং আমরা জানি যে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা রয়েছে যেগুলো হচ্ছে এই সরকারের অধীনে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারে কিন্তু সরকারকে কিছু দিক নির্দেশনা দেওয়া হতে পারে, সে ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে আলোচনা মাত্র শুরু হলো এবং সেখানে দুই পক্ষ থেকে আসলে বসেছে এবং বিস্তারিত আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।